আমেরিকায় নাগরিকত্ব পেতে যাচ্ছেন ৫ লাখ অবৈধ অভিবাসী। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করা কয়েক হাজার অভিবাসীকে নাগরিকত্ব দিতে একটি নতুন উদ্যোগের কথা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই উদ্যোগের আওতায় মার্কিন নাগরিককে বিয়ে করেছেন এমন প্রায় ৫ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের নির্বাচনের বছরে বাইডেনের পদক্ষেপ রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের গণনির্বাচন পরিকল্পনার ঘোর বিপরীত। হোয়াইট হাউসের একটি ইভেন্টে বাইডেন যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অভিবাসী পরিবারগুলোকে আলাদা করা এবং অবৈধ অভিবাসীদের সম্পর্কে উস্কানিমূলক ভাষা ব্যবহার করার জন্য ট্রাম্পের সমালোচনা করেন। বাইডেন বলেন, আমি সীমান্ত বা অভিবাসন নিয়ে রাজনীতি করতে আগ্রহী নই, আমি এটা ঠিক করতে আগ্রহী। গত মঙ্গলবার দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, বাইডেনের নতুন এই পদক্ষেপে প্রায় ৫ লাখ অভিবাসী নাগরিকত্ব পাবেন। এজন্য একজন অভিবাসীর গত ১৭ জন যুক্তরাষ্ট্রে বসবাসের ১০ বছর পূর্ণ হতে হবে এবং যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে হবে। মার্কিন নাগরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ মা-বাবার ২১ বছর বয়সের কম বয়সী প্রায় ৫০,০০০ অনাগরিক শিশুও একইভাবে নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবেন। এই যোগ্যতার ভিত্তিতে অভিবাসীর আবেদন অনুমোদিত হলে তিনি গ্রিন কার্ডের জন্য আবেদন করতে ৩ বছর সময় এবং একটি অস্থায়ী ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি পাবেন। তাছাড়া এর মধ্যে তিনি নির্বাসন থেকে রেহাইও পাবেন। বাইডেন আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে দ্বিতীয় মেয়াদে প্রার্থী হচ্ছেন, সেটা অনেকটা নিশ্চিত। তিনি ট্রাম্পের অনেক বিধিনিষেধমূলক অভিবাসন নীতি বদলানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসতে চান। তবে চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত অতিক্রমকারী অধিকাংশ অভিবাসীকে আশ্রয়ে বাধা দেন। ক্ষমতায় থাকাকালে ট্রাম্প যে নিষেধাজ্ঞা জারি করেছিলেন, চলতি মাসে সেই নিষেধাজ্ঞারই প্রতিফলন ঘটিয়েছেন বাইডেন। এ কারণে অভিবাসন আইনজীবী ও বেশ কিছু ডেমোক্রেটের সমালোচনার মুখে পড়েন তিনি। ধারণা করা হচ্ছে, মার্কিন নাগরিকদের অভিবাসী স্বামী বা স্ত্রীদের জন্য বাইডেনের নতুন এই কর্মসূচি তার নির্বাচনী প্রচারের বার্তাকে শক্তিশালী করতে পারে। তিনি বার্তা দিতে চান তিনি মানবিক অভিবাসন ব্যবস্থাপনাকে সমর্থন করেন এবং এদিক থেকে তিনি ট্রাম্পের চেয়ে আলাদা। কারণ ট্রাম্প দীর্ঘদিন ধরে বৈধ অবৈধ অভিবাসন উভয় বিষয়ে কঠোর অবস্থানে আছেন। তবে বাইডেনের এই কর্মসূচি আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। টেক্সাসের গভর্নর রিপাবলিকান গ্রেগ অ্যাবট রাজ্য অভিবাসন নীতি নিয়ে আদালতে বাইডেনের বিরুদ্ধে মামলা চালিয়ে যাচ্ছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, নতুন এই উদ্যোগে স্পষ্টভাবে বেআইনি এবং ভোটের ক্ষেত্রে তা অপরাধ। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার পথ সহজ করেছে। যারা মার্কিনীদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ এবং ভিসা নিয়ে বৈধভাবে এই দেশে এসেছেন, তাদের জন্য নাগরিকত্ব পাওয়া সহজ।